नमस्कार बंधुरा आमी रत्ना रत्नार पाकशालाय आपनादेर सबाइके स्वागत जानिये प्रतिदिनेर मतो आजो एकटा नतून भिडियो निये चले एसेछि आपनादेर संगे। आशा करी आपनादेर सकलेरই भालो लागबे। बंधुरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। भालो लागले लाइक शेयर सबस्क्राइब करते भुलबेन ना। ताहले चलुन बंधुरा भिडियोटी शुरू करी। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ বানাবো রুই মাছের ফিশ ফিঙ্গার। প্রথমে মাছটাকে সেদ্ধ করে নিতে হবে। মাছটা সেদ্ধর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু জল দিয়ে দেব। এবার মাছটা দিয়ে দেব। আর দিয়ে দেব একটা আলু। দিয়ে দেব পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব হলুদ গুঁড়োটা। এ দেখুন ফুটে উঠেছে। এবার গ্যাসটাকে কমিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। মাছ সেদ্ধ হয়ে গেছে। মাছটাকে এবার তুলে নেব। আলুটা এখনো সেদ্ধ হয়নি, আরেকটু হবে। আলুটা সেদ্ধ হতে হতে আমি মাছের কাঁটাগুলো বেছে নেব। মাছের কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। এবার দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সেদ্ধর সময় নুন দেওয়া ছিল, তাই সামান্য পরিমাণ একটু নুন। এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব। ভালো করে মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে ভালো করে নাড়িয়ে সামান্য একটু চিনি। এবার ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ মাছটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাছটাকে কষিয়ে নেব। এবার আলুটাকে ম্যাশ করে রেখেছি, দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেব ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব ধনেপাতাটাকে। দশ মিনিট মাছটাকে কষিয়ে নিয়েছি। এবার নামাবার আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ভাজা মশলা এখানে আমি নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়ে নেব একটা ডিম। দিয়ে দেব সামান্য একটু বিট নুন। এবার ভালো করে ডিম আর অ্যারারুটটা গুলে নেব। ডিম আর অ্যারারুটটা ভালো করে গুলে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব।
আর এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়ো, এখানে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতে একটু তেল নিয়ে নিয়েছি, তেলটাকে মেখে নেব। এই মাছের পুরটা নিয়ে নিয়েছি, মাছের পুরটাকে এইভাবে লম্বা লম্বা করে নেব। মাছের পুরটাকে এরকম লম্বা লম্বা করে নিয়েছি। এবার ডিমের গোলার উপর চুবিয়ে বিস্কিটের গুঁড়ি দিয়ে ভালো করে কোট করে নেব। আর একবার চুবিয়ে ডবল কোট করে নিতে হবে। এই দেখুন, এরকম করে কিন্তু ডবল কোট করে নিতে হবে। এইভাবে এক এক করে আমি সবগুলোই করে নেব। এই দেখুন, সব ফিশ ফিঙ্গারগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেব। এই দেখুন, এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দেব। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে দেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওটিতে।